সাহস হলো কি করে? ওর সাহস আমি বের করবো, দাঁড়া না। অনেকদিন ধরেই দেখছি কিন্তু কিছু বলিনি। এবার ওর 12টা আমি বাজাবো, দাঁড়া। এতদিন ও ফুটোর ছেলে বলে আমি চুপ করেছিলাম, কিছু বলিনি, কিন্তু এবারও বুঝবে এই পল্টু কি জিনিস। শালা সাহস পেয়ে পেয়ে পুরো মাথায় উঠে গেছে, শেষমেশ আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। দাঁড়া, মালটাকে পুরো জ্যান্ত পুঁতে দেবো। বলছিলাম কি গুরু, যা হয়েছে হয়েছে, কিন্তু মাথাটা গরম করে আবার ভুলভাল কিছু করে ফেলো না, বুঝলা? যতই হোক বাচ্চা মানুষ, তারপরে আবার আমাদের বন্ধুরই তো ছেলে। হাট, তোর এই বন্ধুর মাকে না আমি কাকিমা বলি, বুঝলি তো? সেগো মানে ওর খাল যতক্ষণ না আমি না খাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই, বুঝলি? দেখ ল্যাংচা, আমি কিন্তু ঠিক করে নিয়েছি ওই ফাটাকে আমি মারবই। তুই আমার সাথে আছিস কিনা তাই বল। সেটাই দম থাকলে গায়ে হাত লাগিয়ে দেখে না। বাঞ্চাত খুব উড়ছিস তাই না? হ্যাঁ খুব উড়ছিস। আমার ছেলেকে 6 মাসের জন্য সাসপেন্ড করেছিস, কিছু বলিনি, কিন্তু আমার ছেলের গায়ে যদি একটাও হাত লাগে না রে, তাহলে চুদির ভাই তুই আমাকে খুব ভালো করে চিনিস। আমার নাম কিন্তু ফুটো, গাল ভাঙবো পরে, পুঙ্গা মারবো আগে। এই কালু ল্যাংচা, তোরা ভালো চাস এই বোকাচোদাকে তাড়াতাড়ি ক্লাব থেকে বের হতে বল। আর ওকে পরিষ্কার বলে দে আজ থেকে যেন ওই ক্লাবে আর না আসে। ক্লাবে আসবে না মানে? চুদির ভাই, এটা কি তোর বাপের ক্লাব নাকি রে? গারমানি ক্লাবের প্রধান হয়েছিস বলে কি একেবারে মাথা কিনে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমাকে দেখে যদি অত গাছ জ্বলে তাহলে ক্লাব ভাগ কর না। আমি নতুন করে সদস্য নিয়ে নতুন ভাবে ক্লাব চালাবো। এইসব তুই কি বলছিস রে ফুটো? তুই যা বলছিস ভেবে বলছিস? পল্টুদার মাথা গরম আছে বলে এইসব বলছে, তুই একটু চুপ কর। এই গারমানি, মাথা গরম কি তোর পল্টুদার একার হয় নাকি রে? হ্যাঁ, আমার হয় না? তোর পল্টুদার সেটাই যদি অত জ্বালা ধরে তাহলে তোর পল্টুদাকে বল না এই ক্লাবটাকে তুই ভাগ করে দিতে। তারপরে দেখ ক্লাব কি করে চালাতে হয় সেটা আমিও দেখাবো।